আলাউদ্দিন কি করছে? আলাউদ্দিনকে খোঁজেন কেন? আলাউদ্দিনের নামে মামলা হয়েছে, তাকে আমরা গ্রেফতার করতে চাই। জহির, কই তুমি? টাকা কি কাছে ধরে ঝাঁকা দিলে নিচে পড়ে? হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা সত্যের মৃত্যু নেই নাটকের 47তম পর্বটি দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন 48তম পর্বটি কবে আসবে এবং কি হতে চলেছে সেই পর্বে। আলাউদ্দিন কি পারবে জেল থেকে বের হতে? আর ফাতেমাই বা আর কি কি ষড়যন্ত্র করবে নিরীহ আলাউদ্দিনের বিরুদ্ধে? তা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সব আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, 47তম পর্বে আমরা দেখেছি ঢালিবাড়িতে পুলিশ এসেছে আলাউদ্দিনকে গ্রেফতার করতে। আলাউদ্দিন কি করছে? আলাউদ্দিনকে খোঁজেন কেন? আলাউদ্দিনের নামে মামলা হয়েছে, তাকে আমরা গ্রেফতার করতে চাই। পুলিশ জানায় ফাতেমা তার বিরুদ্ধে মামলা করেছে। মামলার বিষয়টি জেনে আলাউদ্দিন এবং তার পরিবার অবাক হয়ে যায়, কেননা নিরীহ আলাউদ্দিনের পক্ষে কখনোই এই কাজ করা সম্ভব নয়। উল্টো আলাউদ্দিন তার বউকে যে কত ভালোবাসে তা আমরা তার আচরণে দেখতে পাই। স্যার, আমি কি আমার লগে আমার ফাতেমার একটা পিসকান নিতে পারুন? এদিকে পুলিশের ভয়ে শাহানার স্বামী খাটের নিচে লুকিয়েছিল। তা দেখে শাহানা বলে, কোথায় আছে চোরের মন? পুলিশ 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 যদি তোমার খাটের নিচে পাইতো, খামোখাই ধরে নিয়ে যেত। অন্যদিকে আলাউদ্দিনের গ্রেপ্তারের কথা শোনা মাত্র মঈনুদ্দিন তার শ্বশুর বাড়ি থেকে চলে আসে এবং একজন উকিলকে সাথে নিয়ে আসে। উকিল জানায় বিভিন্ন ধারায় আলাউদ্দিনকে নারী নির্যাতনে মামলা দেওয়া হয়েছে এবং মীমাংসা করতে চাইলে 10 লক্ষ টাকা দিতে হবে। এটা শুনে আলাউদ্দিনের বাবা রেগে যান। টাকা কি কাছে ধরে ঝাঁকা দিলে নিচে পড়ে? এইদিকে সালাউদ্দিনের বউ বাড়িতে না থাকায় সে ঠিক মতো খেতে পারছিল না। খিদের জ্বালা সইতে না পেরে সৎ মায়ের কাছে যায়, কিন্তু সৎ মা আলাউদ্দিন, তো সমস্যাটা কি? হ্যাঁ, সারা দিন খালি খাই 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 করো। বিষয়টি সালাউদ্দিনকে অনেক খারাপ লাগে। তো বন্ধুরা, আলাউদ্দিন কি পারবে জেল থেকে ফিরতে, নাকি নতুন কোনো বিপদ আসতে চলেছে তার জীবনে? বিস্তারিত জানতে পারবেন 48তম পর্বে, যা প্রকাশিত হবে আগামী 24শে মে ঠিক দুপুর 3টায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।